2500 লোক নিয়ে বড় বড় কথা বলেছে। নোটবুকে লিখে রাখুন, নোটবুকে লিখে রাখতে হবে, 31-এ হিসাব নেবে। কোথায় থাকে আমি দেখবো, ডায়মন্ড হারবারে দাঁড়াক না। বুধবার বিধানসভার অধিবেশনের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের বাজেট আলোচনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। একদিকে কর্মী সভার মঞ্চ থেকে নতুন তৃণমূলের জন্ম ও 31 সালে হিসাব নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিধানসভায় দাঁড়িয়ে নাম না করে তাকে সরাসরি কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাফ জানান, 2500 লোক নিয়ে বড় বড় কথা। আমি একটা গ্রাম পঞ্চায়েতে মিটিং করলে এর থেকে 4 গুণ লোক হয়। বড় বড় কথা শুনেছি, 2500 লোক নিয়ে বড় বড় কথা। আমি একটা অঞ্চলে একটা গ্রাম পঞ্চায়েতে মিটিং করলে এর থেকে 4 গুণ লোক হয়। গতকাল অর্থাৎ মঙ্গলবার ছিল 21শে জুলাই। তবে এবার তিলোত্তমার বুকে শহীদ স্মরণে তৈরি করা হয়েছিল 3টি মঞ্চ, 2টি তৃণমূলের, 1টি কংগ্রেসের। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের যা পরিস্থিতি, তাতে 21-এর সভা ভরানোটা তাদের কাছে ছিল শক্তি পরীক্ষা। তবে হাইকোর্টের নির্দেশ ছিল মমতার মিটিংয়ে 2500-এর বেশি জমায়েত করা যাবে না। তার সত্ত্বেও যে পরিমাণ মানুষ এসেছিলেন তাতে খানিকটা হলেও মনোবল বেড়েছে মমতা অভিষেকের, যা তাদের শরীরী ভাষাতেই স্পষ্ট। মঙ্গলবার ফের সভামঞ্চ থেকে পুরনো ভঙ্গিতেই বিজেপিকে নিশানা করেন অভিষেক। বিজেপিকে বাংলা ছাড়া করার চ্যালেঞ্জ ছুড়েছিলেন তিনি। বলেছিলেন, ফুটপাতে থাকবো, লড়াই করে বিজেপিকে হারাবো। তদন্তকারী সংস্থা তোমার, অর্থ তোমার, কেন্দ্র সরকার তোমার, মানুষ তৃণমূলের সাথে রয়েছে। পুলিশ যাদের অযথা মিথ্যা মামলায় অত্যাচারিত করছে, আমি বলবো ধৈর্য ধরুন। একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন। এই নোটবুক গুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। ঘর বাড়ি ভেঙে দিয়ে, পার্টি অফিস গুড়িয়ে দিয়ে ভাবছে তৃণমূলকে উৎখাত করব, দুর্বল করব। আরে ফুটপাতে থাকবো, তোদেরকে হারাবো, বাংলা থেকে উৎখাত করব, কথা দিয়ে গেল। দেখি কত ক্ষমতা। কি করবেন, কি করবে বিজেপি? জেলে রাখবে, মিথ্যা মামলায় ঢোকাবে, ঢোকাও, তাও বশ্যতা স্বীকার করব না। মেরুদণ্ডটা ফরসেল নয়। সময় নষ্ট না করে বুধবার বিধানসভায় দাঁড়িয়ে অভিষেককে পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, দেখি ওরা কি করতে পারে। 2500 লোক নিয়ে বড় কথা, ক্ষমতা থাকলে ডায়মন্ড হারবারে দাঁড়ান। 2500 লোক নিয়ে বড় বড় কথা বলেছে। নোটবুকে লিখে রাখুন, নোটবুকে লিখে রাখতে হবে, 31-এ হিসাব নেবে। কোথায় থাকে আমি দেখবো, ডায়মন্ড হারবারে দাঁড়াক না। ঘটনার সূত্রপাত বিধানসভায় বাজেট আলোচনা চলাকালীন। বিরোধী শিবিরের প্রতিনিধি আলিফা আহমেদকে বলতে অনুরোধ করা হলে তিনি অভিযোগ তোলেন যে তাদের পাঠানো বক্তাদের নাম বাদ দিয়ে অন্য নাম ডাকা হচ্ছে। ক্ষুব্ধ আলিফা বলেন, যারা একটা বিষয় নিয়ে পড়াশোনা করে প্রস্তুতি নিয়ে এসেছেন তাদের ডাকা হচ্ছে না কেন? এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্য সচেতকদের চিরাচরিত নিয়মের কথা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি 5 বছর বিরোধী দলনেতা ছিলাম। প্রসেস হলো, বিরোধী দলের মুখ্য সচেতক একটি তালিকা শাসক দলের মুখ্য সচেতকের কাছে জমা দেবেন এবং সেই অনুযায়ী স্পিকার বক্তাদের ডাকবেন। এখন আপনাদের ঘরের মধ্যে যদি কোনো ঝগড়া থেকে থাকে তবে তা নিজেদের ঘরে মেটান। মুখ্যমন্ত্রী বা বিধানসভায় এসে সেই ঝামেলা মেটাতে পারবে না। আর আপনাদের যে নিজেদের ঝগড়া, এটা মিটানোর জন্য তো রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী দায়িত্ব নিতে পারবে না। এলওপি, এখানে আপনাদের অনেকগুলো দল আছে, মানে কালীঘাটপন্থী আছে, আবার অনেক পন্থী আছে, তারপরে আপনার আইএসএফ এর একজন আছেন, কংগ্রেসের 2 জন আছেন এবং সিপিআইএম এর একজন আছেন। আমরা চাই যে সকলের মধ্যে ভাগাভাগি করে টাইমটা দিন, কিন্তু নিয়ম হচ্ছে অপোজিশনের যিনি চিফ হুইপ তিনি কমিউনিকেট করবেন বিধানসভার, মানে রুলিং পার্টির চিফ হুইপের অফিসে, সেইখান থেকে তালিকা তৈরি হয়। আর আপনাদের যে নিজেদের ঝগড়া,
এটা মিটানোর জন্য তো রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী দায়িত্ব নিতে পারবে না। ঠিক এরপরেই আগের দিনের সভা থেকে করা মন্তব্যের জেরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সাহস থাকলে ডায়মন্ড হারবারে দাঁড়াক না, ২৫০০ লোক নিয়ে বড় বড় কথা। ২৫০০ লোক নিয়ে বড় বড় কথা বলেছে। নোটবুকে লিখে রাখুন, নোটবুকে লিখে রাখতে হবে, ৩১-এ হিসাব দেবে। কোথায় থাকে আমি দেখবো। ডায়মন্ড হারবারে দাঁড়াক না। বড় বড় কথা শুনেছি, ২৫০০ লোক নিয়ে বড় বড় কথা। আমি একটা অঞ্চলে একটা গ্রাম পঞ্চায়েতে মিটিং করলে এর থেকে 4 গুণ লোক হয়। এখন সেইটা মুখ্যমন্ত্রী আর বাকিদের বুকে বাজছে না যে এত, আরে বেড়াল ছানাগুলোকে আপনি বাঘ ছাল পড়াবেন, জীবনে হালুম বেরোবে, মেয়েই বেরোবে তো। মুখ্যমন্ত্রী কিছু বেড়াল ছানা পুষছেন, বাঘের ছাল পরাতে যাচ্ছেন পুলিশ দিয়ে। কালকে দেখেছেন হাল, বুক ফেটে যাচ্ছে, নিজেদের পোষ্যপুত্রদের ওই হাল। আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিল উত্তাল জনতা, সেই জন্য আজকে হতাশ হয়ে এই ধরনের রাগ বেরিয়ে যাচ্ছে। এতদিন ধরে ডায়মন্ড হারবার সহ গোটা দক্ষিণ ২৪ পরগনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল। গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের রেকর্ড ভোটে জিতেছিলেন তিনি। তবে এখনকার পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা। ২০২১-এর বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার ৩১টা আসনের মধ্যে ৩০টি জিতেছিল তৃণমূল। তবে ২৬-এ সেই আসন কমে দাঁড়িয়েছে ১৯-এ। পরবর্তীতে আদৌ কটি আসন ধরে রাখতে পারে ঘাসফুল শিবির, সেটাই দেখার। এই পরিস্থিতিতে অভিষেকের সেই ৩১-এর হিসাব ও চ্যালেঞ্জের জবাব দিতেই মুখ্যমন্ত্রী বিধানসভার ফ্লোর থেকে ডায়মন্ড হারবারের প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণ শানালেন। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।